নমস্কার বন্ধুরা। আম অনেকদিন পর ফাইনালি আম তো ২ টো গ্রুপ আছে। আপনারা দেখে নিয়েছেন টপিক কারেন্ট সিচুয়েশন এবং তার আউটকাম, বর্তমান পরিস্থিতি ও তার পরিণতি। ২ টো গ্রুপ আছে, গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। আপনারা চুজ করে নিন। এগুলো অ্যাকচুয়ালি চার্মস। এটা মোস্ট প্রবাবলি খরগোশ। ফোকাস হচ্ছে না। হুম। গ্রুপ 1 খরগোশ আর এটা ইউনিকর্ন। তো চুজ করে নিন। হুম? আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে। হ্যালো গ্রুপ 1, যারা এই খরগোশটি চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আমি আগে দেখি কারেন্ট সিচুয়েশন কি চলছে। ওহ, টাওয়ার। হ্যাঁ, এখানকার এক্সপ্রেশনটাও তাই। ও, যেন একটা ওয়ান্ডারিং এনার্জি আছে। চামসে মুখটা গোল হয়ে আছে না? ও, এরকম একটা এনার্জি আছে। 3 অফ কাপস, পেজ অফ কাপস, নাইট অফ পেন্টাকলস। ওকে, কারেন্ট সিচুয়েশন যেটা চলছে, যার আউটকাম আমরা দেখব একটু পরে গ্রুপ 1 এর, সেটা হচ্ছে যে একটা ইমোশনাল সিচুয়েশন। ইনার চাইল্ডহুড ট্রিগার হয়েছে বেশ ভাবে, এবং এটা কোনো বন্ধু বান্ধবদের গ্রুপ হওয়ার সম্ভাবনা বেশি। এবং ইনার চাইল্ড উন্সের এই ট্রিগারিং থেকে আপনি রাইট নাও মুভ অন করতে চেয়েছেন। ইমোশনালি ইউ আর ট্রিগার্ড। চাইল্ডহুড উন্স ভীষণ এখানে আমার যেটা মনে হচ্ছে গ্রুপ 1, সেটা হচ্ছে কোনো একটা সম্পর্ক, ইমোশনাল সম্পর্ক, বন্ধুত্ব হোক, পারিবারিক হোক, রোমান্টিক হোক, যেরমই হোক না কেন, সন্তানের সঙ্গেও হতে পারে। বড় বেশি ভালোবেসেছিল, আমার মনে হচ্ছে যেন আপনাকে কেউ ছেড়ে দিয়েছে, লেফট আউট ফিল হচ্ছে, মনে হচ্ছে যেন একটা কোনো সিচুয়েশনে আপনাকে চুজ করা হয়নি, অন্য কেউ, মানে একটা 4 জনের গ্রুপ, এ একা পড়ে গেছে, এরা 3 জন তাদের মতো করে আছে, এ চাইছে এখানে ইনক্লুড হতে বাট পারছে না। তো এটা ফিলিং রিজেক্টেড, ফিলিং নট চোজেন ওয়ান, ফিলিং নট কনসিডারেট। মানে আপনার সাথে আপনি এরকম একটা কোনো সোশ্যাল সিচুয়েশন বেশি মনে হচ্ছে, বন্ধু বান্ধব বা পরিবারও, ভাই বোনও হতে পারে, যেখানে আপনাকে, আপনার মনে হচ্ছে আপনাকে এলিনিয়েটেড করা হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনি ফিট ইন করছেন না, গ্রুপে আপনি আর নেই, আপনি আপনি সেই গ্রুপে নেই। আপনার কোনো একটা কিছু ডিলিউশন ছিল, মানে আপনি হয়তো আগে ভাবতেন আপনি এদেরই একজন, বাট রিসেন্টলি আপনি রিয়েলাইজ করেছেন যে না, আপনি অনেক আলাদা, আপনি ওদের মতো নন, আপনি বাকিদের মতো নন, আপনি ফিট ইন করছেন না। আইদার এটা আপনার ভেতর থেকে ফিলিং এসছে যে আপনি বাকি মানুষদের সঙ্গে আপনি আর, আপনার কোনো মিল নেই বা আপনার মিল খাচ্ছে না, বা আপনার এটা আপনাকে এটা ফিল করানো হয়েছে যে আপনার মনে হয়েছে যেন আপনাকে বাকিরা পাত্তা দিচ্ছে না, বা আপনি যথেষ্ট আম, কি বলে, ভ্যালুড নন, আপনার ওখানে কোনো দাম নেই, সামথিং লাইক দ্যাট। আমি 333 দেখলাম ক্যামেরায়। তো যেন আপনাকে দাম দেওয়া হচ্ছে না, মানে আপনি যেটা অফার করছেন তার জন্য কোনো গুরুত্ব নেই, আপনার দিকে কারোর ধ্যান নেই, কেউ ভালোবাসছে না সামহাও। এমনও হতে পারে আগের রিলেশনশিপটা খুব ট্রানজাকশনাল ছিল, আপনি যেটা বুঝতেই পারেননি, আপনার মনে হতো না ওরা আমায় খুব ভালোবাসে, বাট রিসেন্টলি বুঝতে পেরেছেন যে ওরা আপনাকে না, আপনার সার্ভিসটাকে ভালোবাসে। কিছু একটা এক্সপেকটেশন ছিল আপনার, এক্সপেকটেশন, ডিলিউশন, কিছু যেটা না ক্লিয়ার হয়েছে, এবং রাইট নাও আপনি স্লোলি অ্যান্ড শিওরলি এখান থেকে মুভ অন করতে চাইছেন। আপনি ঘাটাতে চান না আর, আপনার যা বোঝার আপনি বুঝে গেছেন, আপনি এবার বেরিয়ে যেতে চান, খুব সাইলেন্টলি বেরোতে চান, আপনি কোনো ঝামেলাও করছেন না। যেটা ফেস করেছেন সেটা টাওয়ার মোমেন্টটা আপনার ইমোশনাল, ভেতরে হয়েছে। আমি আপনাকে বাইরে কোনো ঝগড়া ঝাঁটি, মানে কোনো রকম কোনো কনফ্রন্টেশন দেখছি না। আমি দেখছি যেটাই হয়েছে না কেন, যা আপনি রিয়েলাইজ করেছেন না কেন, আপনি এবার এখান থেকে ওয়াক অ্যাওয়ে করতে চান ধীরে সুস্থে। আপনি মানে এতটাই ধীরে সুস্থে, নাইট অফ পেন্টাকলস স্ট্র্যাটেজিক্যালি, বেসিক্যালি খুব স্ট্র্যাটেজাইজ করে, যারা, যেখানে ওরা বুঝবেও না যে আপনি কেন বেরিয়ে গেলেন, মানে লাইক দ্যাট, ইজ জাস্ট মুভিং অন।
দিস ইজ ইউর কারেন্ট সিচুয়েশন। তো দেখি আউটকাম কি আসছে, মানে যদি এটা ম্যাচ ডেভিল, 5 of Pentacles, এটার আমি এনার্জি এখানে পাচ্ছিলাম। 5 of Pentacles লেফট আউট ইন কোল্ড, এম্পারার, ও ওকে, and 5 of Wands. আপনার ফাদার ওন্ড সেলফ ওয়ার্থ ইস্যুস ট্রিগার হয়েছে এখানে, ম্যাসকুলাইন ওন্স। চাইল্ডহুড ওন্স বলছিলাম, ম্যাসকুলাইন ওন্স। আমার মনে হচ্ছে আপনি ওভারকাম করে যাবেন। এটা বেসিক্যালি একটা কোডিপেন্ডেন্সির বিষয় ছিল। এই সম্পর্কগুলো মানে সোশ্যাল রিলেশনশিপ হোক, সেটা যেরম সম্পর্ক হোক না কেন, বন্ধুত্ব মনে হচ্ছে ফ্রেন্ডস লাইক, ভাই বোন হোক বা যেরম বয়সের ডিফারেন্স থাকলেও একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। তো যেটাই ছিল না কেন সেটা অ্যাকচুয়ালি আপনার শ্যাডো, আপনার ম্যাসকুলাইন শ্যাডোকে ফিড করছিল। তো আপনি শ্যাডো ওয়ার্ক করছেন, আপনি আপনার লাইফের কন্ট্রাডিকশন থেকে বেরোবেন। 5 5 ইজ ইটস চেঞ্জিং, অ্যান্ড এখানে 4 5 6ও আছে, 4 5 5 6। You are changing heavily. Your masculine side is healing. আপনি কোনো একটা অ্যাটাচমেন্ট ফিল করতেন এদের প্রতি। এটা এটা কোনো পার্টিকুলার একটা মানুষ, আমার জন্য মনে হচ্ছে একাধিক মানুষ, কোনো গ্রুপ হতে পারে। একটা অ্যাটাচমেন্ট ছিল এখানে, একটা অ্যাটাচমেন্ট ছিল, একটা ডিপেন্ডেন্সি ছিল, কোডিপেন্ডেন্সি ছিল। বাট আপনি বুঝতে পারছেন আপনি ভীষণ আলাদা এদের থেকে। আর এই আলাদাটা আপনাকে একা করছে। আপনার মনে হচ্ছে আপনি একা, আর এই একাকিত্বের সঙ্গে আপনি যুঝবেন, যেটা আপনার শ্যাডো বেসিক্যালি। দিস ইজ লোনলিনেস, দিস ইজ ল্যাক, দিস ইজ কমপ্লেন, যেটা আপনার শ্যাডো। তার সঙ্গে আপনি যুঝবেন এবং খুব ভালোভাবে বেরিয়ে আসবেন। আগামী 5 মাস স্পেসিফিক্যালি জানুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি এবং ডিসেম্বর, জানুয়ারি, এপ্রিল, আগামী বছর খুব ইম্পর্ট্যান্ট। মানে এখন যে ঘটনাটা ঘটছে, বাইরে আওয়াজ হলো, আমি জানি না আপনারা শুনলেন কিনা। তো ডিসেম্বর, জানুয়ারি থেকে এপ্রিল মাসটা খুব ইম্পর্ট্যান্ট। সেই সময় আপনি বিজয় প্রাপ্ত হচ্ছেন। আপনি ওভারকাম করে যাবেন। যে এটা একটা স্ট্রাগল চলছে আপনার, ইমোশনাল একটা স্ট্রাগল, এবং এটা আপনার একটা, বললাম তো, ফাদার উন বা ম্যাসকুলাইন উনকে ট্রিগার করছে। আপনি বেরিয়ে যাবেন আগামী 5 মাস, যখনই দেখছেন না কেন। নেক্সট 5 months ক্যান বি ইম্পর্টেন্ট। আমি যখন রিডিংটা করছি তো 5 মাস মানে নভেম্বর হয়, আমি জুন মাসে করছি। নভেম্বর হয়, হ্যাঁ নভেম্বর হয়। বাট ইয়া, আপনি এটা ওভারকাম করে যাবেন। এবং কিছু আর্গুমেন্ট হতে পারে, এই মানুষগুলো মানে রাইট নাও আপনার ইন্টেনশন হচ্ছে সাইলেন্টলি মুভ আউট করো, বাট এখানে কিছু আর্গুমেন্টের এনার্জি আছে, আর সেই আর্গুমেন্টে আপনি জিতবেন। ইউ উইল ওভার পাওয়ার দ্য সিচুয়েশন ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। আপনি ওভার পাওয়ার করে নেবেন। আপনি তো প্রথমে নিজের ভেতরকার যে যেটা আপনার ট্রিগার হয়েছে উন্ডটা, সেটাকে ওভার পাওয়ার করবেন। দেন আপনার বাইরে একটা কোনো আর্গুমেন্ট হতে পারে ওদের সাথে, সেটাকে ওভার পাওয়ার করবেন। অ্যান্ড ইয়া, আমার মনে হচ্ছে আপনি খুব ট্রুথফুল, অনেস্ট থাকবেন। আমি জাস্ট আপনাকে একটাই সাজেশন দেবো এখানে, যে যদি এটা কমিউনিকেট করতেই হয়, যদি আর্গুমেন্ট হয় বা কোনো কনভারসেশন, এটা আমি আর্গুমেন্টই মনে হচ্ছে, যদি এরকম কিছু হয়, জাস্ট প্রেজেন্টেশনটা একটু মাথায় রাখবেন। মানে হতে পারে আপনি টু আপটাইট বা টু সেলফ রাইটেশিয়াস সাউন্ড করতে পারেন। সেই জায়গাটা একটু দেখে রাখবেন যেন রিয়্যাক্ট না করেন, ইগো থেকে যেন না যায়। পোলাইটলি, পেশেন্টলি যেন আপনি কথা বলেন। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমি আপনাকে এই একটা কশনই দেবো, এম্পায়ারের একটাই মানে সমস্যা আছে সামটাইমস, সেটা হচ্ছে যেহেতু 5 5 এসেছে, ডেভিল এসেছে, তো মানে ইমোশনালি ইটস নট আ হেলদি প্লেস। এত উঁচু চেঞ্জ হচ্ছে, তো সেই জায়গা থেকে একটু ইগো আর প্রাইড চলে আসতে পারে, আই এম দ্য বেটার ওয়ান। এই জায়গাটা একটু দেখে রাখবেন।
যে কিছু প্রমাণ করার নেই আপনাকে যে আপনি বেটার, ওকে? ডোন্ট, মানে এখানে কিছু প্রমাণ করার নেই। সো ইয়া, এই জায়গাটা একটু চেক রাখবেন, ইগোটা চেক রাখবেন, যা কমিউনিকেট করতে হবে বলেই মনে হচ্ছে রেসপন্ড করার চেষ্টা করবেন রাদার দ্যান রিয়াক্ট। ওকে, তো এই ছিল গ্রুপ 1 আপনাদের রিডিং। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন, অ্যান্ড ইয়া, দেখা হবে নেক্সট রিডিং এ। আমার অনেক ভালোবাসা নেবেন, কমেন্ট করে জানাবেন, আর আর খুব খুব ভালো থাকবেন। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা ইউনিকর্ন চান্সটা চুজ করেছেন, এটি আপনাদের রিডিং। আগে দেখবো আপনাদের কারেন্ট সিচুয়েশন কি, কোন সিচুয়েশনটা এসছে। ম্যানিফেস্টিং, ম্যাজিশিয়ান, ওকে, পেজ অফ পেন্টাকলস, 6 of cups, okay, 10 of cups. আপনি খুব ভালো আছেন। আম আপনি কিন্তু ভালো আছেন গ্রুপ 2। যদি আপনার এটা মনে হয় রাইট নাও যে আপনি ভালো নেই, এটা আপনার রিডিং নয়। এখানে যে এনার্জিটা আমি পাচ্ছি সেটা হচ্ছে গ্রুপ 2, যে আপনারা মানে আপনারা হয়তো ছোট ফর্মে বাট খুব স্টেবল এবং খুব সেলফ মানে আপনি শিখেছেন ম্যানিফেস্টেশন কিভাবে করতে হয়। ইউ আর অলরেডি লার্নিং, এবং আপনি দেখতে পাচ্ছেন আপনার লাইফে সেই ম্যানিফেস্টেশন হতে। চাইল্ডহুড উন্স এর একটা এখানেও গল্প আছে, গ্রুপ 1-এও ছিল, বাট আপনাদেরটা হিলড। আপনার, বা আমি এটাও বলবো, পাস্টে আপনি যা কিছু ম্যানিফেস্ট করেছেন লাস্ট 6 বছরে, সেটা কিন্তু আসা শুরু হয়ে গেছে, এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন যে ইউর ম্যানিফেস্টেশনস আর কামিং। আর আপনার মধ্যে পেজ অফ পেন্টাকলস, কিং এ পৌঁছননি, কুইনেও পৌঁছননি, নাইটেও নয়, পেজে আছেন, কিন্তু আপনি খুব ভালো করে শিখছেন এবং খুব সলিড শেখা। পেজ অফ পেন্টাকলস হচ্ছে যেটা শেখে ফুল শেখে, মানে ভীষণ সিরিয়াস, ফালতু ফাঁকি মারে না আর কি। এবং পাস্ট 6 বছরে আপনি কিছু জিনিস ম্যানিফেস্ট করেছিলেন, সেটা টাকা পয়সা হতে পারে, রিলেশনশিপ হতে পারে, সেগুলো আসা শুরু হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন সেগুলো। আমি আবারও বলবো যে হয়তো পুরো বড় স্কেলে নয়, এগেইন পেজ এনার্জি, বড় স্কেলে নয়, কিন্তু ছোট স্কেলে হলেও আসা শুরু করেছে। কিছু মানুষের জন্য কারেন্টলি আপনাদের কোনো একটা ফ্রেন্ডশিপ আছে, যার সঙ্গে আপনারা কোনো সোল কানেকশন ফিল করেন, আপনি সেখানে একটা ইমোশনাল ফুলফিলমেন্ট বা ম্যারেজ ম্যানিফেস্ট করতে চাইছেন, এটাও আছে। একটা কোনো সলিড সম্পর্ক, বন্ধুত্ব, সোল কানেকশন, এবং সেখান থেকে আপনি ম্যারেজ চান, সেটা আপনি ম্যানিফেস্ট করছেন। তো দুটোই হতে পারে, বাট হ্যাঁ, এখানে ম্যানিফেস্টেশন এনার্জি আছে, এবং আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু আসছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, জাজমেন্ট, 10 of swords, 8 of pentacles, queen of swords. এই যে ম্যানিফেস্টেশনটা আপনার চলছে, আমি বললাম না আপনি শিখছেন, ইউ আর লার্নিং অ্যান্ড ইউ আর রিয়েলি হার্ড ওয়ার্কিং। তো আমি দেখছি যে আপনি এই যে ট্রান্সফার, আপনি আপনি কোনো একটা সাইকেল এন্ড হচ্ছে এখানে। আম, এখানে আপনি পেজ অফ পেন্টাকেলস এনার্জিতে আছেন, সেখান থেকে আপনি কুইন অফ সোয়ার্ডস এ যাচ্ছেন। যা কিছু আপনার ম্যানিফেস্টেশন, যা আপনি চাইছেন, 10 অফ কাপস চাইছেন, যা কিছু আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন, টাকা পয়সা, ইমোশনাল ফুলফিলমেন্ট, রিলেশনশিপ রাইট নাও, তার জন্য আপনার পাস্ট সেলফ পুরোই চলে যাচ্ছে, এ থাকবে না। আপনার আপনার অতীতের আপনার এই সেলফ আর কিছু থাকছে না, এবং পেজ থেকে আপনি কুইন এনার্জিতে চলে যাচ্ছেন কনফিডেন্টলি। খুব স্ট্রং বাউন্ডারি, আপনি আপনি বুঝে, আপনার প্রচুর লাইফে প্রচুর চেঞ্জ আসছে। ওকে, গ্রুপ 2, মেনি মেনি চেঞ্জেস আর কামিং। আপনি, এবং চেঞ্জটা আপনি করবেন। মজার ব্যাপার, ইটস নট লাইক কি চেঞ্জ হবে, আপনি ডিসিশন নেবেন, আপনি বেশ কিছু জিনিসকে লেট গো করবেন। লেট গো করবেন মানে খুব কাটথ্রোট এনার্জি, কুইন অফ সোর্স এনার্জিটা যেটা আমি পাচ্ছি, ভীষণ কাটথ্রোট। যাও, যাও মানে যাও। আমি আমি এন্টারটেইন করছি না মানে করছি না, আর এসো মানে এসো। আমি ফুললি, মানে
আপনার লাইফ থেকে কন্ট্রাডিকশন যাচ্ছে। কন্ট্রাডিকশন মানে ওই হয় না যে আমি ধরুন একটা মানুষ ভাবছে যে নেশা করে, ওকে, সে চাইছে নেশা করা ছেড়ে দিতে, কিন্তু সে নেশা করছেও। সে নেশা করতে করতে ভাবছে আমার নেশা করা উচিত নয়। তো এগুলো আমাদের কন্ট্রাডিকশন থাকে মানুষের মধ্যে। এরকম অনেক বিষয় আছে। নেশা তো খুব ইজি এক্সাম্পল, বাট আমরা এরকম প্রচুর আমাদের শরীরের যত্ন নেওয়া দরকার। হয়তো বাড়িতে বেশি করে বাবা মাকে টাইম দেওয়া দরকার। আমার মনে হচ্ছে আমি গিল্টি ফিল করছি, বাট আমি কোনো অ্যাকশন নিচ্ছি না। হাফ ওয়ে কন্ট্রাডিকশন, আপনার লাইফ থেকে কন্ট্রাডিকশন চলে যাচ্ছে। অ্যাটলিস্ট মাইন্ড থেকে, লাইফ থেকে যাক না যাক, মাইন্ডে আপনি আনো স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যাচ্ছেন, ভাই এটা হ্যাঁ এটা না, এটা হ্যাঁ এটা না। মানে ইটস আ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড কাট থ্রোট এনার্জি। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিবডি অর এনিথিং। বিশাল সর্টেড হচ্ছেন, একটা বড় সাইকেল এন্ড হয়ে যাচ্ছে, আপনার নতুন জন্ম হচ্ছে, জাজমেন্ট। এবং এই জন্মটা আপনি ইউ ওয়ার্কড হার্ড, যে শিক্ষাটা এখানে আপনার চলছে এটা অ্যাপ্লাই করবেন লাইফে। অ্যান্ড আপনার ম্যানিফেস্টেশন যদি এটাই হয়, 10 অফ ফুলফিলমেন্ট হয়, ইমোশনাল ফুলফিলমেন্ট, সেটা আপনি পাবেন। ওয়াক ইউর টক, একটা কথা আছে না, যা বলছি তাই করছি, ওয়াক ইউর টক, সেই এনার্জিতে চলে যাচ্ছেন। ওয়াক ইউর টক। ইয়া ইয়া আপনি চেঞ্জ হচ্ছেন, এবং আপনি বেশ কিছু জিনিস পরিবর্তন করবেন আপনার ফিজিক্যাল রিয়ালিটিতে। আর এটা আপনার গোল। বেশ কিছু সম্পর্ক বাদ যাবে আপনার জীবন থেকে, গ্রুপ 2, যে সম্পর্কগুলো এমনিও খুব একটা হেলদি ছিল না। সম্পর্ক বাদ যাচ্ছে বেশ কিছু। তার কারণ আপনি চেঞ্জ হচ্ছেন। আমরা যখন চেঞ্জ হই, ইভলভ হই, তখন আমরা মানুষদের এনার্জি আউটগ্রো করি। যে বিষয়গুলো আমরা আগে টলারেট করে নিতাম বা পাত্তাও দিতাম না, সেগুলো আমাদের মনে হয় যে ও আচ্ছা, ব্যাপারটা তো আমার আগে যতটা স্বাভাবিক মনে হতো এখন তো স্বাভাবিক মনে হচ্ছে না। অ্যান্ড দিস ইজ 1, দিস ইজ 2। এখানে 10 অফ কাপস এসছে, এখানে 10 অফ সোর্স এসছে। 10 10 ট্রিপল 1। ইয়া ইউ আর ইভলভিং, ইউ আর চেঞ্জিং ফর দ্য বেটার। আপনার কাজের জগতে চেঞ্জ হতে পারে। যদি ব্যবসা করেন আপনি আরো বিজি হয়ে যাবেন। ইয়া হুম মানে বেসিক্যালি এই মুহূর্তে আপনি যে সেলফটা এমবডি করতে চাইছেন, আপনার যা ম্যানিফেস্টেশন, আপনি যা চান লাইফ থেকে, তার জন্য আপনি নিজের মধ্যে বেশ কিছু পরিবর্তন করা শুরু করে দিয়েছেন অলরেডি। আমি আমি যেটা দেখছি যে আগামী দিনে সেটাই আরো, মানে সেটা একদমই আপনি নতুন সেলফটাই এমবডিমেন্ট আসছে, পুরনো সবই চলে যাচ্ছে, আর কিছু থাকছে না। ওকে, এই বাস আমি এখানে আপনাদেরও গ্রুপ 1 কে একটা কোশ্চেন ছিল, আপনাদেরকে একটা বলবো, হার্ড ওয়ার্ক করুন, পরিশ্রম করুন, সব বলছি, খাটুন, যা করার করুন, কোনো অসুবিধা নেই। ইমোশনাল ওয়ার্ক, ফিজিক্যাল ওয়ার্ক করুন, কিন্তু এতটাও করবেন না যেটা নিজের ওপর চাপ তৈরি করতে পারে। ওকে, সো পুশ করার, ফোর্স করার একটু দেখবেন, নিজের শরীর বুঝে মন বুঝে কাজ করবেন, নিজেকে এত গুতনোরও দরকার নেই সবসময়। আমি জাস্ট এইটুকু বলবো। ওকে, সো ইয়া এই ছিল গ্রুপ 2 আপনাদের রিডিং। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।